মাননীয় বরণীয় আমার বন্ধুবর স্বর্গীয় সুরতেন্দু ঠাকুর, তার এই মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে এখানে উপস্থিত আছেন আমার অনেক শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তাদের শ্রীপাদ পদ্মে আমার শতকোটি দণ্ডবত। যারা আমার কনিষ্ঠ আছেন তাদেরকে আমার স্নেহ, আশীষ, আশীর্বাদ। আমি দীর্ঘ 9 বছর এই গোয়ালিয়া গ্রামের বাসিন্দা ছিলাম। আপনারা যারা একটু বয়স্ক আছেন তারা হয়তো বিষয়টা জানেন। গ্রামের 3 জন লোক শেরে বাংলা কলেজে অধ্যাপনা করতাম। আমি এই গ্রাম বললাম যেহেতু আমি এখানে বসবাস করতাম এক সময় 9 বছর, তাই এটা আমার গ্রামই হিসাবে আমি ধরে নিয়েছিলাম। এখনো আমি যেখানে যাই এই গোয়ালিয়া গ্রামের কথা কিন্তু আমি ভুলতে পারি না। তা আমরা যখন বের হতাম একসঙ্গে 3 জন, আমার কলেজের ছেলেমেয়েরা চুপিসারে বলতো ত্রিরত্ন এসে গেছে, ত্রিরত্ন এসে গেছে। এক রত্ন দেশান্তরী, এক রত্ন বৈকুণ্ঠ ধামে, আর আমি অধম এখনো তাদের সেই স্মৃতি হাত থেকে দিন কাটাচ্ছি। বড়ই কষ্ট লাগে, বড়ই ব্যথা পাই মনে যখন তাদেরকে স্মরণ করি। আমি একাকী, নির্জন, আলেকজান্ডার সেলকার্কের মতো একজন দ্বীপের বাসিন্দার মতো আমাকে মনে হয়, নির্জন দ্বীপের বাসিন্দা বলে মনে হয়। বলার অনেক কিছু আছে, কিন্তু পরিবেশ সে সুযোগটা আমাকে দেবে না। কারণ আমরা মনে হয় সবাই ক্ষুধার্ত, এবং পড়ন্ত বিকেল, একটু পরেই সন্ধ্যা নামবে। আমি শুধু দুটো কথা বলতে চাই প্রয়াত সুরতবাবু সম্পর্কে। জীবনের 30টা বছর আমরা কিন্তু একসঙ্গে কাটিয়েছি। ওনারা সহকারী অধ্যাপক হিসাবে চাকরি জীবন শেষ করেছেন। ঈশ্বরের কৃপায় আমি একটু উচ্চ পদে সমাসীন হয়েছিলাম এক সময়, আপন যোগ্যতা বলে উপাধ্যক্ষ। সেই হিসেবে 18 সালে আমি অবসরে যাই। তা এই সুরতেন্দু বিশ্বাসের সঙ্গে আমার পরিচয় কিন্তু ছাত্র জীবন থেকে। আমি দক্ষিণ বাংলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজ, যেটাকে আমরা বিএল কলেজ হিসেবে জানি, ওই কলেজেই আমরা একই সেশনে ভর্তি হই। উনি দর্শন বিভাগে, আমি ইতিহাস বিভাগে। আমাদের ডিপার্টমেন্টটা ছিল পাশাপাশি, এবং উনি ওই সুবোধচন্দ্র ছাত্রাবাসে থাকতেন। সেখানে আমাদের প্রায়ই আলাপ হতো, কথা হতো। আর আমাদের দুজনের যে সেমিনার, যে অফিস, সেটা ছিল পাশাপাশি। সেই হিসেবে ছাত্র জীবন থেকে ওনার সঙ্গে আমার পরিচয়। তখন তো আর মোবাইল যুগ ছিল না, এমনি দেখা সাক্ষাৎ হতো, অনেক সময় চিঠিপত্র আদান প্রদান হতো। এবং ওনার যে জীবনের কতগুলো আদর্শ, ওনাকে কিন্তু আমি কখনো লুঙ্গি পরতে দেখিনি। ওনাকে আমি জীবনে কখনো লুঙ্গি পরতে দেখিনি, এবং ওই ছাত্রাবাসে অবস্থানকালেও তিনি সবসময় ধুতি পরতেন। এবং সেই যে তার সঙ্গে আমার একটা হৃদ্যতার সম্পর্ক সৃষ্টি হলো, সেই হৃদ্যতার সম্পর্কই কিন্তু কর্মজীবনে আমাকে এখানে টেনে এনেছে। যখন শেরে বাংলা কলেজ নতুনভাবে প্রতিষ্ঠিত হলো 1984 সালে, সেই 1984 সালে উনি আমাকে একটা চিঠি লিখলেন, বললেন যে আমাদের এখানে একটা কলেজ হচ্ছে, আপনি যদি কোনো চাকরিতে না ঢুকে থাকেন
তা একটু আমাদের এলাকায় এসে আমাদের একটু সেবা করুন এলাকার ছেলে মেয়েদেরকে। তখন তো এই এলাকা খুবই একটা অভাবগ্রস্ত এলাকা, অত্যন্ত অভাবগ্রস্ত এলাকা। আমি কিন্তু সেই সময় এই এলাকায় কোনো একমাত্র দুই একটা বাড়ি ছাড়া কোনো বিল্ডিং দেখিনি, কোনো বিল্ডিং দেখিনি, ছলের ঘর ছিল আসলে। তাই তা যাই হোক, মোটামুটি আমি একটা কলেজে যাওয়ার জন্য প্রস্তুত নিয়েছিলাম। ওই সময় যখন ওনার চিঠি পেলাম আমি সাথে সাথে চলে আসলাম। তা আমাকে উনি বললেন যে আসেন আমরা একটা কলেজ গড়াই এখানে। কলেজটা অবশ্যই প্রাচীন, তবু ভেঙে গেছে, সেই কলেজটাকে আমরা গড়াই, যদি আপনি আসেন আমরা একসাথে মিলেমিশে কাজ করব। আমি বললাম ঠিক আছে, আপনি যখন বলছেন, আপনার মতো একজন লোকের সান্নিধ্য পাওয়াও তো ভাগ্যের ব্যাপার। তা আমি চলে আসলাম। চলে এসে সেই যে 1984 সালে আমরা একসঙ্গে যোগদান করলাম, সেই থেকে টানা 30 বছর কত যে স্মৃতি আমাদের মনের মণিকুঠায় জমা হয়ে আছে, তাই একটা একটা করে বলতে গেলে রাত ফুরিয়ে যাবে। শেষ পর্যায়ের একটা স্মৃতির কথা আমি বলি। ওনাকে দ্বার পরিগ্রহ করার জন্য আমরা বহু চেষ্টা করেছি, উনি মতে রাজি হন না। এখানে নিয়ে যাই সমস্যা, ওখানে নিয়ে যাই সমস্যা, আর এক জায়গায় নিয়ে যাই সমস্যা। আমি বললাম কি রাগ হয়ে যে আপনার সঙ্গে আমি আর থাকবো না, আপনার সঙ্গে আমি আর সঙ্গ দেব না। কত জায়গায় আপনি আমাদের নিয়ে এই বিয়াকুপের মধ্যে ফেলাবেন। শেষ পর্যন্ত আমাকে বলল এইবার যে টার্গেট, সেই টার্গেটটা ফেল হবে না। শেষ পর্যন্ত আমরা টুঙ্গিপাড়ার বালাডাঙ্গায় ওইখানে বর্তমান আমাদের বৌদি একে দেখতে গেলাম এবং দেখাশোনার পরে পরিবেশটা অত্যন্ত ভালো, একটা ভদ্রলোকের পরিবার, একটা শিক্ষিত ফ্যামিলি। উনি বললেন যে অ্যাফার্মেটিভ অ্যান্সার হ্যাঁ এখানে হতে পারে। এই হলো ওনার বিয়ের মানে আমাদের কি বলবো ব্যবস্থাপনা। যাই হোক, খুশি হলাম ওনার শেষের এই মানে সম্মতিতে আমরা সেইভাবে বৌদিকে নিয়ে আসলাম। তারপরে ঘর সংসার করলেন, একটা পুত্র একটা কন্যা সুযোগ্য, তারা জন্মগ্রহণ করলো। কিন্তু এইভাবে যে হঠাৎ উনি চলে যাবেন এটা কিন্তু ভাবতে পারিনি। অসুস্থ হয়েছিলেন, আমরা দেখতে আসবো। আমি ব্যক্তিগতভাবে যেদিন আসবো হঠাৎ আমার একটু কাজ বেঁধে গেল, আমি আসতে পারলাম না। পরবর্তী দিন আসবো, সেই দিন শুনলাম উনি চলে গেছেন। উনি চলে গেছেন, সেই যে মনের কষ্ট, সেই কষ্ট নিয়ে কিন্তু আজও ঘুরে বেড়াই যে শেষ বেলায় বন্ধুবরকে আমি দেখতে পেলাম না। যাই হোক, আপনাদের আর ধৈর্যচ্যুতি ঘটাবো না। আপনারা এই যে দীর্ঘ সময় ব্যয় করে এই অনুষ্ঠানে শ্রীবৃদ্ধি করেছেন, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের সবার সুখ সমৃদ্ধি শান্তি কামনা করি এবং আমার প্রয়াত বন্ধুবর যেন বৈকুণ্ঠে যেখানেই থাকুন না কেন তিনি যেন আমাদেরকে আশীর্বাদ করেন। আমরা তার দেখার প্রদর্শিত পথে অগ্রসর হয়ে আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে নেব, এই প্রত্যাশায় আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।